হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসে ওয়েলকাম। দেখো আমাদের এই যে দশম শ্রেণীর গণিত হচ্ছিল, চ্যাপ্টারের নাম আয়তঘন, পৃষ্ঠা নাম্বার 75। দেখো আমাদের লাস্ট অঙ্ক হয়েছে 22 অব্দি, আজকে হবে 23 নম্বর অঙ্কটা। ভালো করে পড়ো কি লেখা আছে, পড়ো। দেখো বলেছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়ত ঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ওকে, 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়ত ঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। তার মানে পুকুরটা আছে দেখতে ঠিক এরকম টাইপের দেখতে। একটা আয়তঘন আয়তন হয়ে গেল কেমন হবে? আয়তঘন পুরো হবে না। ঠিক আছে, এইরকম নাকি প্রায়। ওকে, এরকম একটা পুকুর আছে আয়তঘন, মানে চারকোনা। কিরকম বলো? চারকোনা আছে। ওকে, আচ্ছা, এবার পুকুরটা যে আছে এটা হচ্ছে দীর্ঘ, এটা চওড়া, এটা গভীরতা। মানে এটা মাটি, এবার ওর মাটি আছে, খাল আছে। হ্যাঁ, তো এখানে আমি কি বোর্ডটা এখন ভাঙবো, নিচে দিয়ে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, নিচে যেতে, ঠিক নিচে যেতে হবে। ভালো কথা বলেছে। এই যে রে লম্বা চওড়া খাল, সুন্দর ছেলে। ও আচ্ছা, তো এবার বলেছে দেখো কত বলেছে লম্বা, 20 মিটার। এটা হচ্ছে 20 মিটার দীর্ঘ। প্রস্থ বলেছে 18.5, এটা 18.5। আর গভীরতা বলেছে, এটা সব মিটারে আছে, এটা হচ্ছে গভীরতা। ক্লিয়ার আশা করি? হ্যাঁ, ওকে। আর কি বলেছে, ঘন্টায় 160 কিলো লিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লিখি। বুঝতে পেরেছো? ওকে, তাহলে যেটা পাম্পটা আছে সেই পাম্পটা দিয়ে আমি জলটাকে কি করবো, জলসেচ করব, মানে জলটাকে বাইরে রেখে ফেলবো, তাই তো। তো যেটা মেশিনটা নিয়ে এসেছি, ওকে যদি আমি 1 ঘন্টা চালাই 160 কিলো লিটার জল সেচ করতে পারে। তাহলে সম্পূর্ণ জল বের করতে কতক্ষণ সময়ও, দেখো ঘন্টায় এত করতে পারে এমন একটা পাম্প দিয়ে কতক্ষণে, মানে সময়টা আমাকে চেয়েছে, তাই তো। তাহলে এর ক্ষমতা দিয়ে ভাগ করে দেবো, তাহলে মোট জলটাকে, তা তত ঘন্টা পেয়ে যাব, তাই তো। কিন্তু দেখো অঙ্কটা এখানে দেখো লেখা আছে মিটার দিয়ে, আর ওখানে লেখা আছে লিটার দিয়ে। তাহলে আমরা কি জানি যে স্যার লিটারে যদি নিয়ে যেতে হয় তাহলে মিটারে রাখা যাবে না, কিসে নিয়ে যাবো, ডেসিমিটারে। কারণ 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে এই 20 মিটারকে আমরা কি লিখবো, ডেসিমিটারে। তোমরা জানো কিলো হেক্টো ডেকা মিটারের পরে ডেসি আসে, তাহলে 10 দিয়ে গুণ। তাহলে 20 মিটারকে আর লিখবো না, 200 লিখবো আমরা ডেসিমিটার, তাই তো। কি লিখবো বলে, এটা 200 ডেসিমিটার, তাই তো। আর 18.5 মিটারকে কি লিখবো, 185 ডেসিমিটার, কারণ 10 দিয়ে গুণ যেহেতু। আর 3.2 কে লিখবো 32, তাই তো। তোমরা এই কথাগুলোকে লেখো সুন্দর করে। কি লিখবে, আয়ত ঘনাকার পুকুরটির দৈর্ঘ্য কত বলো, 20 মিটার সমান সমান 200 ডেসিমিটার। 10 দিয়ে গুণ করে পেলাম। আচ্ছা, আয়ত ঘনাকার পুকুরটির প্রস্থ 18.5 মিটার, এর মানে হচ্ছে 185 ডেসিমিটার। ওকে, এবং আয়ত ঘনাকার পুকুরটির গভীরতা কত বলো, 3.2 মিটার, এর মানে 32 ডেসিমিটার। এসব পেয়ে গেলাম।
একদম সুন্দর করে পেয়ে গেছি। তাহলে এবার দেখতে হবে মোট কতটা জল ধরছে, আয়তন। তা লিখবো আয়ত ঘনাকার পুকুরটির আয়তন। আয়তন, তো আয়তন কি করে বের করতে হয় স্যার? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কত ধরে 200 গুণ 185 গুণ 32, সবগুলো গুণ করে দিয়ে কি পেয়ে যাবো? ঘন ডেসিমি। আর এর মানে কি? লিটার। ঘন ডেসিমি মানে কি? লিটার। আচ্ছা, ব্র্যাকেটে লিখতে পারো, লিটার লিখতে পারো, কারণ তুমি জানো যে 1 ঘন ডেসিমি মানে 1 লিটার। ঠিক আছে, তাহলে এই জলটাকে যদি সেচ করে, তাই তো, যদি এটাকে সেচ করে তাহলে কতক্ষণ সময় লাগবে ওই পাম্পটার? তাহলে বলো তো, পাম্পটা 1 ঘন্টায় কতটা জল ফেলছে? 160 কিলোলিটার বলেছে, তাই তো। তাহলে আমরা বলতে পারি যে পাম্পটি 1 ঘন্টায় জলসেচ করে কত বলো? 160 কিলোলিটার। কিন্তু এটাকে নিয়ে যাবো লিটারে। তুমি বলো 1 কিলোলিটার মানে কত লিটার? 1 কিলোলিটার মানে কত লিটার? আগে বলো 1 কিলোমিটার মানে কত মিটার? 1000। তাহলে 1 কিলোলিটার মানে কত লিটার হবে? 1000। তাহলে 1000 দিয়ে গুণ করবে কে? তাহলে 1000 দিয়ে কে গুণ করবো? তাহলে 160 কে যদি 1000 দিয়ে গুণ করো, 3টে শূন্য বসে যাবে তাহলে, কি তাই তো? 1,60,000 লিটার। এত লিটার জল ও ফেলতে পারে 1 ঘন্টায়। যদি সম্পূর্ণ জলকে যদি ফেলতে চাই তাহলে ভাগ করবো না এটা, এই সংখ্যাটাকে ভাগ করবো এটা দিয়ে, তাহলে পেয়ে যাবো, মোট সময় পেয়ে যাবো না? তাহলে লিখবো অতএব পুকুরটি খালি করতে মোট সময়। তাহলে তোমরা বলবে স্যার ওর ক্ষমতা দিয়ে ভাগ করবো, তাহলে সময়টা পেয়ে যাবো। কত আছে বলো? 200 গুণ কত? 185 গুণ 32 ভাগ করব 1,60,000 দিয়ে। এত কি ঘন্টা? তোমরা এবার ভাগটা করবে নিজেরা কষ্ট করে। দেখো, তাকাও, তোমরা প্রথমে বলবে সেখানে দুটো শূন্য কেটে যাবে, কি তাই তো? এখানে দেখো তোমরা বলবে স্যার 16 দিয়ে কাটেন, 16 একে 16, আর এখানে স্যার দুটা শূন্য, এখানে স্যার 16 দুয়ে 32, কি তাই তো? ঠিক। এবার তোমরা এখানে বলবে 2 দিয়ে যদি কাটেন স্যার 2 দিয়ে, তো 2 50-এ 100, কি তাই তো? আরেকবার কাটো 5 দিয়ে, 5 দিয়ে স্যার 5 10-এ 50, 5 দিয়ে কাটলে স্যার 5 3-এ 15, হাত থাকলো 3 35, 5 7-এ 35। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো ভালো করে, যদি 37-কে 2 দিয়ে গুণ করো, 2 7-এ 14, 4 হাত থাকলো 1, 2 3 6 1 7, 74/10, এর মানে 7.4 ঘন্টা। তাহলে সমস্ত জলসেচ করতে মোট সময় লাগবে 7.4 ঘন্টা, বা 7 ঘন্টা 24 মিনিট। সরি, হ্যাঁ 24 মিনিট। আগে বলো, শোনো, তোমাকে বললাম, শোনো মন দিয়ে, এই লেখা আছে 7.5 ঘন্টা, এর মানে কত রে? 7.5 ঘন্টা। তো কেমনি 7.5 পেলাম? 7 ঘন্টা আর 5 6 30, কারণ 6 মিনিট মানে 60 সেকেন্ডে 1 মিনিট না, এই জন্য 6 মানে মানে 6 দিয়ে গুণ করছি আমরা, 60 দিয়ে গুণ করছি অ্যাকচুয়ালি। তো এখানে 4 আছে মানে কি 4 6 24 মিনিট। যদি বলো স্যার কি করে আসছে এইরকম ব্যাপারটা, তোমরা বুঝো মন দিয়ে, 7.4 ঘন্টা লিখলেও নাম্বারটা তুমি পাবে। কিন্তু যদি স্যার মিনিটে নিয়ে আসি তাহলে কি করবে স্যার? এখানে 7 ঘন্টা তো আছেই, এইচ মানে আওয়ার, ঘন্টা, আর 0.4 মানে কি বলতো 4/10, কিনা 0.4 মানে কি 4/10। আর তোমরা জানো যে স্যার ঘন্টা থেকে যদি মিনিটে যায় 60 দিয়ে গুণ করবো, এখানে স্যার 60 দিয়ে গুণ করে দিলাম, মিনিটটা পেয়ে গেলাম স্যার 10 6 60, স্যার 7 ঘন্টা
4 6 24 মিনিট। আচ্ছা, আমাদের এই ম্যাথটার প্রথম পার্টটা কমপ্লিট। একটা ছোট্ট পার্ট লেখা আছে, বলছে ওই জল মানে কোন জল? এই জলটা এই যে 200 গুণ 185 গুণ 32, এই জলটা যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, ধানের জমিতে ফেলতে আছে, ধানের ভুঁই। তো ধানের যে জমিটা আছে চারদিকে আল দেওয়া আছে, আছে না? আলগুলো আল আছে নিশ্চয়ই, যারা গেছো মাঠে তারা দেখবে নিশ্চয়ই, আমি গেছিলাম, মানে যাই আর কি। তো সেই ধানের জমিতে যদি আমি এই জলটাকে ফেলি 200 ইন্টু 185 ইন্টু 32, তাহলে বলেছে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি, মানে জলটা কতখানি ওখানে খাল হবে, মানে কতটা উপরে জলটা উঠবে ওখানে জমিতে যদি দিই ধানের জমিতে। বুঝতে পেরেছো? তোমরা যখন ধানের জমিতে জল যখন দেবে, জল যখন প্রথমে হয়ে গেল দেখবে, যখন সব মানে সব দিকে যখন পূর্ণ হয়ে গেছে, তবে জলটা বেশি অতটা লেয়ার উঁচু নয়, এতটা থাকবে হয়তো মনে হয়। এবার যখন যখন তুমি জল দিয়ে যাবে জলটা এবার উপর দিকে ফুলবে এবার, ঠিক কি না? তারপর যত তুমি দেবে ততক্ষণ তোমার জল এবার জমিতে ভরবে। হ্যাঁ, তুমি দিয়ে যাও, তখন আল ভরে তখন উপরে পড়ে যাবে, বলো না? তো এটা যে আমরা পেলাম, এটা আয়তন পেয়েছি। তাহলে এবার বক্তব্য বলছে এই জলটাকে যদি আমি কোনো ধানের জমিতে রাখি, ফেলি, তাহলে সেখানে জমিটার উচ্চতা কতটা হবে, এই মানে কতটা গভীরতা হবে জলটা। তাহলে সেই জমিটা কিন্তু বলেছে দীর্ঘ বলে দিয়েছে কত, 59.2 মিটার, চওড়া বলেছে 40 মিটার, আর খালটা কিন্তু পড়বো আমি x মিটার। তো লেখো ধরি জমিতে জলের গভীরতা হবে x, যেহেতু এটা দেখো সবগুলো আছে ডেসিমিটারে আছে না, তো আমি এটাকে লিখছি ডেসিমিটারে। ওকে, x ডেসিমিটার। ওকে, এবার দেখো ভালো করে, জমিটার যে দৈর্ঘ্য কত বলছে 59.2 মিটার, কিসে বানাবো? ডেসিমিটারে। তাহলে কত গুণ করবো? তাহলে 10। তাহলে আগে লিখে নাও যে জমিটির দৈর্ঘ্য কত বলো? 59.2 মিটার, এর মানে 592 ডেসিমিটার। জমিটির প্রস্থ কত আছে? 40 মিটার, এর মানে 400 ডেসিমিটার। ওকে, আর এটা ধরে নিয়েছি x ডেসিমিটার গভীরতা। তাহলে এর যে আয়তন আর এর আয়তন কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। কেন? কারণ এই জলটাই তো এখানে যাচ্ছে, তাহলে এই জলের আয়তন ওর আয়তন সমান। এটা মিটাচ্ছি আমি এই জায়গাটায়। এবার লিখবো তোমরা শর্ত অনুসারে বা প্রশ্নানুসারে। তাহলে তোমরা বলবে এখানে স্যার 592 ইন্টু 400 ইন্টু এক্স, আর এদিকে কত বলো? 200 ইন্টু 185 ইন্টু 32। এখান থেকে এক্স এর যদি ভ্যালু বের করতে হয়, তাহলে স্যার এখানে 200 উপরে, 185 উপরে, 32 উপরে, আর নিচে স্যার 592 ইন্টু 400। এটাকে সিম্পলি সলভ করো। দেখো 200 4 400 আর 4 8 32, কি তাই তো? দেখো 8 দিয়ে কাটো, সরি 2 200 2 400 আর 2 16 32, ঠিক আছে 2 হবে এটা না, 200 2 400 না, আর 2 16 32। ওকে, এটাকে তোমরা এক কাজ করো, 8 দিয়ে কাটো, 8 2 16, আর এখানে 8 দিয়ে কাটো এটাকে, তো 8 8 7 56, 3 হচ্ছে 32, 8 4 32। ক্লিয়ার না? ক্লিয়ার না? আরেকবার যাবে 2 দিয়ে, দেখো 2 3 6, 2 7 14। ঠিক আছে, এটাকে 5 দিয়ে কাটো, দেখো 5 7 35, এর 5 থাকলো 3, 5 3 15, আর 3 18, 37, 5-এ। ঠিক আছে।
তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম 5 ডেসিমিটার একদম। অতএব জমির জলের গভীরতা 5 ডেসিমিটার। একই জিনিস, সুন্দর ছেলে। চলো এবারে পরের ম্যাটটা দেখো কি লেখা আছে। কি লেখা আছে অঙ্কটা ভালো করে পড়ো। দেখো বলেছে একটি সমকোণী চৌপল আকৃতি বাক্সের ভেতরের আয়তন বলেছে 440 ঘন সেমি। একটা বাক্স আছে, তার মানে তাহলে এরকম এই বাক্সটা আছে, এই বাক্সের ভেতরের যে আয়তনটা সেটা কিন্তু বলেছে 440 ঘন সেমি, ঠিক আছে। এবং ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। আমাকে বলেছে বাক্সের ভেতরের উচ্চতা কত। তো ধরে নাও উচ্চতা এক সেমি মনে করো, তাহলে লিখো ধরি বাক্সটির উচ্চতা এক্স সেমি। তোমরা জানো যে কোনো যদি আয়তঘনাকার পাত্র হয় তার যে আয়তন কি বলতো, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো তোমরা বলো ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে, তোমরা বলবে স্যার 88 দেওয়া আছে। তাহলে 88 গুণ উচ্চতা কত বলো এক্স, তাই এটা কি পেয়ে গেলাম আয়তন। আর আয়তনের দিকে লেখা আছে কত 440, তাই তো। এখন দেখো ভালো করে, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এটা উচ্চতা, গুণগুলো কি পেয়ে যাবো আয়তন। এটাও আয়তন দেওয়া আছে সমান, তাই 440 বাই 88। 11 দিয়ে এক্স এর মান 5, তার উচ্চতা 5 সেন্টিমিটার। অপশন বি ইজ কারেক্ট। দেখো পরের ম্যাটটা দেখো কি লেখা আছে অঙ্ক নাম্বার 2। দেখো বলেছে একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ ও 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কতগুলো, তাই তো। তার মানে আমরা কি করব, আগে দেখব যে পুরো ঘরটার আয়তন কত আর এক একটা তক্তার আয়তন কত। তাহলে দেখবো যে ওই ওই তক্তাগুলো যে সবগুলো তক্তার যে মোট আয়তন আর ওই ঘরটার আয়তন কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তাই তো। তো ধরে নাও যে এক্সটি তক্তা রাখা যাবে, লিখবে ধরি এক্সটি তক্তা রাখা যাবে। তাহলে এক্সটা তক্তার মোট আয়তন কত হবে, তাহলে সে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হবে না, তার সঙ্গে এক্স গুণ, তাহলে এক্স গুণ কত আছে দৈর্ঘ্য বলো 5 মিটার দৈর্ঘ্য, প্রস্থ কত 4 মিটার প্রস্থ আর উচ্চতা 2। এটা হচ্ছে আয়তনকার একটা তক্তার, আর এক্স গুণ করে সব তক্তার মোট আয়তন। এই আয়তনটা সমান হবে কার সঙ্গে, পুরো যে ঘরটা তার সঙ্গে না। তো ঘরটার কত আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, 40 গুণ 12 গুণ 16, তাহলে 40 গুণ 12 গুণ 16 পেয়ে গেলাম। এখান থেকে এক্স এর যে মান বের করব, তাহলে স্যার এখানে 40 গুণ 12 গুণ 16 ভাগ করব 5 গুণ 4 গুণ 2 দিয়ে, তাই তো। দেখো ভালো করে, এখানে দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো, এটা 5 4 কত 20 আর 20 2 তার নিচে কত আছে বলো তো 40 আছে না, তো নিচে 40 উপরে কেটে দিলাম, তাহলে ঠিক না বেটে। নিচে নিচে কত আছে 5 গুণ 4 গুণ 2, তো 5 4 20, 20 দিয়ে 40, নিচে 40 আছে উপরে 40 কেটে দিলাম, দেখছো। হ্যাঁ, এটা তাহলে গুণ করা কষ্ট করে একটু দেখো, 16 2 32 2 হাত থাকলো 3, 16 কে 16 আর 3 19, 192। অপশন দেখো, অপশন বি ইজ কারেক্ট। পরের একটা দেখো কি লেখা আছে, 3 নাম্বার দেখো কি লেখা আছে। বলছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। পার্শ্বতল মানে কি বলতো, এই যে পার্শ্বতল 1 2 3 4 এই যে আছে, এটা সব পার্শ্বতল, তো এরাই তাহলে পার্শ্বতল। তাহলে পার্শ্বতলের যে ক্ষেত্রফল তোমরা জানো ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, রাইট। আচ্ছা বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আমাকে বলছে ঘনকটির আয়তন কত হবে।
কিন্তু একটা জিনিস তোমরা বলো, এটা ঘনক বলেছে না, তো ঘনকের ক্ষেত্রে সবগুলো বাহু সমান, সমান সবগুলো। এক একটা কত করে ক্ষেত্রফল, এক একটা বাহু না এক একটা তল কত করে ক্ষেত্রফল, এ স্কোয়ার, এ স্কোয়ার, এটা এ স্কোয়ার, ওটা এ স্কোয়ার, এটা এ স্কোয়ার, এটা এ স্কোয়ার, তো 4a স্কোয়ার না, তার মানে 4a স্কোয়ারের মানটাই কত, 256, 256। তাহলে এ স্কোয়ারের মান কত, 256 কে 4, 4 6 24, 4 4 16, তাহলে এ স্কোয়ারের মান 64, তাহলে এর মান কত হবে 8, এর মান 8। যদি এর মান, তাই 8 তো নাকি, এর মান যদি 8 হয় তাহলে বাহুটা 8 পেয়ে গেলাম না। আমাকে প্রশ্ন বলেছে ঘনকটির আয়তন কত। যদি আয়তন চাই, তোমরা জানো যে আয়তন মানে কি বাহু কিউব না, তাছাড়া 8 এর কিউব, ঘন কি সেমি আছে না, কি আছে না, মিটার আছে, 8টাকে 3 বার, 8 8 64, 64 8 512। ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে লিখে নেবে যে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ মিটার, আর এখানে লিখে দেবে প্রশ্নানুসারে। ঠিক আছে, লেখো। দেখো পরের দেখো 4 নম্বরটা দেখো কি লেখা আছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27, ফলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। দেখো যেহেতু আয়তনের অনুপাতটা দেওয়া আছে না, মন দিয়ে বোঝো, আয়তনের যে অনুপাতটা, শোনো মন দিয়ে, আয়তনের যে অনুপাতটা দেওয়া আছে 1:27। শোনো এটা হচ্ছে আয়তনের অনুপাত, শোনো মন দিয়ে, চলছে না, এটা হচ্ছে আয়তনের অনুপাত। তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে স্যার 1টা মানে স্যার 1 এর কিউব, আর 27 মানে স্যার 3 এর কিউব, এটা লেখা যাবে না। এটা বলেছে আয়তনের অনুপাত, 1 কি লেখা যাবে 1 এর কিউব, আর 27 কি লেখা যাবে 3 এর কিউব, 3 3 9, 9 3 27। তোমরা জানো যে আয়তন মানে কি বাহুর কিউব, তার মানে বাহুগুলো 1 আর 3 আছে না, তাহলে আমরা কি বলতে পারি, অতএব এটা যেহেতু ছিল ঘনকের আয়তনের অনুপাত, তাহলে বলা যাবে কি যে আয়তনের বাহুর অনুপাত কত বলো 1:3। এটা বুঝলে, কারণ দেখো 1 এর কিউব মানে কি বাহুটা 1 তার কিউব, এখানে 3 এর কিউব মানে কি বাহুটা 3 তার কিউব, তো 1:3। কিন্তু আমাকে প্রশ্ন বলেছে তার সমগ্র তলের ক্ষেত্রফল, যদি সমগ্র তল হয়, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, যদি অনুপাত চাই ক্ষেত্রফল মানে কি স্কোয়ার হবে না, 6a স্কোয়ার, আর ওদিকে 6a স্কোয়ার, 6 6 কেটে যাবে, a স্কোয়ার মানে 1 স্কোয়ার আর 3 স্কোয়ার, 1:9। অপশন দেখো, অপশন সি ইজ কারেক্ট। এবার দেখো 5 নাম্বার অঙ্কটা দেখো কি লেখা আছে। দেখো বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর সম্পর্ক কোনটা হবে। ঠিক আছে, সম্পর্ক মানে এদের মধ্যে কেমন রিলেশন আছে। দেখো সমগ্র তল তোমরা জানো, দেখো s এর যে মানটা, আগে বলতো সমগ্র তল কার কার ক্ষেত্রে, ঘনকের ক্ষেত্রে কটা তল আছে বলতো, 6টা তল, তাহলে 6a স্কয়ার হবে নিশ্চয়ই। আর বলো কর্ণ, কর্ণ, কর্ণ কি ডি, কর্ণ কত বলো ফর্মুলা বলো তো, কর্ণের ফর্মুলা কি √3 × a, তাহলে √3 × a, আর এর পরিচয় কি, এটা কি বলো বাহু, তাহলে এখানে লিখতে হবে তোমাকে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে লেখো এ একক, হ্যাঁ, প্রথমে লাইটটা দিতে পারছেন না। হ্যাঁ, তাহলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে এটা মান দেওয়া আছে। ওকে, আমাকে বলেছে যে এর সম্পর্ক কি হবে, তো এখানে এ স্কোয়ার আছে না,
এখানেও এ স্কোয়ার নিয়ে আসো, যদি আনতেই হয় তো দুই দিক কি করতে হবে, বর্গ করতে হবে। কি করতে হবে? বর্গ। তো এটা ডি স্কোয়ার হয়ে যাবে, এটা √3 স্কোয়ার এ স্কোয়ার। তাহলে দেখো তো ডি রুটটা ওটা 3 হবে, এ স্কোয়ার হবে নিশ্চয়, তাই তো? 3a স্কোয়ার হয়ে যাবে নিশ্চয়। এবার হ্যাঁ পাশে লিখে দেবে বর্গ করে পাই। এক কাজ করো, দুই দিকে 2 দিয়ে গুণ করে দাও, এটা তাহলে 2d স্কোয়ার, এদিকে 6a স্কোয়ার হয়ে যাবে না, পাশে লিখবে 2 দিয়ে, কি হতো হলো ও যদি দুই দিকে গুণ করলাম। কেন গুণ করলেন স্যার? কারণ এখানে 6a স্কোয়ার আছে না, এখান থেকেও 6a স্কোয়ার এসছে, এরা কি সমান, তাহলে এরাও কি হয়ে যাবে সমান। অতএব s ইকুয়াল টু 2d স্কোয়ার, s ইকুয়াল টু 2d স্কোয়ার। কোনটা অপশন আছে দেখো। আচ্ছা এই অপশনটা একটু ওরা বুদ্ধি করে লিখেছে ডি স্কোয়ার লিখেছে সমান s/2, এটাও ঠিক আছে, কোনটা বলি? এটাই দেওয়া আছে অপশনে, অপশন ডি ইজ কারেক্ট। যেভাবে যেভাবে আমি পরিশ্রম করছি, তোমরা যদি আমার মতো পরিশ্রম করতে পারো, প্রত্যেকের নাম্বার অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানে 100 আসবে, একটা নাম্বারও কাটবে না। কিন্তু একটাই দুশ্চিন্তার বিষয়, তোমরা আমার মতো খাটতেই পারবেই না। থামো, বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। ঠিক না ভুল একটু দেখে নিচ্ছি। দেখো একটা ঘনক আছে, তো ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, মানে আমি ধরে নিচ্ছি, দেখো মন দিয়ে বোঝো, ধরি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, হ্যাঁ প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক, ঠিক আছে? তাহলে তখন বলো তো ঘনকটির কত হবে, তাহলে আয়তন বলেছে মনে হয় না, হ্যাঁ আয়তন কত হবে, আয়তন বলো, দেখো বলেছে আয়তন কত হবে বলো, আয়তন মানে কি বাহু কিউব, এটা হয়ে যাবে a কিউব। ফাইন। এখন এখন কিন্তু কি করা আছে বলতো, ঘনকটির বাহুর দৈর্ঘ্য কি করা হচ্ছে বলো, করা হচ্ছে দ্বিগুণ, মানে 2a, কত বলো 2a। তাহলে বলতো এখন ঘনকটির আয়তন কত হবে, তাহলে বাহু কিউব, এর মানে 2a কিউব, কত হবে বলো, তাহলে 2 এর কিউব কত, 8a কিউব। তোমরা বলো তো এখন যে আয়তনটা পেলাম 8a কিউব, আর আগে ছিল a কিউব, কত গুণ পেলাম, 8 গুণ পেলাম, কিন্তু এরা বলেছে 4 গুণ হবে, তাহলে ভুল বলেছে, তাহলে এটা অতএব এটি মিথ্যা। দেখো এটি মিথ্যা, কারণ এটি 8 গুণ হবে। কত গুণ হবে, 8 গুণ হবে, কিন্তু ওরা বলেছে 4 গুণ বলেছে, ভুলভাল বলেছে। ওকে মেটাবো। দেখো দেখো বলেছে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার হলে উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে। ঠিক না ভুল আমাকে বলতে বলেছে, ঠিক আছে? দেখো কি বলেছে, বর্ষা হয়েছে 2 হেক্টর জমি, এবার দেখো লেখা আছে এক হেক্টর মানে 100 আর, ঠিক আছে, আর 1 আর মানে 100 বর্গ মিটার, এটা মন দিয়ে বুঝো। দেখো দেখো 1 হেক্টর, শোনো মন দিয়ে, কথা বলো না, 1 হেক্টর মানে হচ্ছে 100 আর, ঠিক আছে, একক একটা আর কি। আর বলেছে যে 1 আর মানে, দেখো 1 আর মানে কত বলেছে বলতো, 1 আর মানে বলেছে 100 বর্গ মিটার, 100 বর্গ মিটার, ঠিক আছে। 1 আর যদি 100 হয় তো 100 আর কত হবে, 10,000 নিশ্চয়, মানে 100 গুণ হবে না, কত বলো 100 গুণ 100 বর্গ মিটার, কত, একের পিঠে 4টা শূন্য, 10,000 বর্গ মিটার, তাহলে 1 হেক্টর মানে 10,000 বর্গ মিটার। এবার বলেছে, হ্যাঁ ফাইন। এবার দেখো লেখা আছে যে জমি আছে 2 হেক্টর জমি, ঠিক আছে, 2 হেক্টর জমিতে, তাহলে 2 হেক্টর মানে কত বলো, তাহলে 2 হেক্টর মানে হচ্ছে
তার কত বলো 20,000 নিশ্চয়ই, 20,000 বর্গ মিটার। এটা কি বলতো, এটা হচ্ছে কিন্তু ভূমিটার ক্ষেত্রফল। আর উচ্চতা বলেছে দেখো 5 সেন্টিমিটার, 5 সেমি। তাহলে উচ্চতা বলো, উচ্চতা কত লেখা আছে 5 সেমি, কিন্তু এটা নিয়ে যাবো কিসে, আমি মিটারে নিয়ে যাব। সেমি যদি নিয়ে যায় মিটারে, তো আমরা দেখো 100 দিয়ে কি করবো বলো, ভাগ করব। তাহলে 5 কে 100 দিয়ে ভাগ করে মিটার, ফাইন। এবার দেখো লেখা আছে আয়তন কত হবে, তাহলে দেখো আয়তন, আয়তন কি বলো, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। কত ক্ষেত্রফল বলো, 20,000 বর্গমিটার ইন্টু উচ্চতা কত 5/100, তাই হবে কি ঘন মিটার। দেখো নিচে দুটা শূন্য কেটে গেলো, তাহলে 5 2 10 এখানে, আর দুটা শূন্য, দেখো তো কত পেলাম, 1000 ঘন মিটার। আর দেখো তো ওরা কত বলেছিল, ওরা বলেছিল 1000, তার ঠিক না ভুল বলেছে, ঠিক, তো সত্য, তাহলে পেয়ে গেলাম। ওকে ফাইন, মিটাচ্ছে তাহলে। দেখো আজকের দেখো লাস্ট দেখো কি লেখা আছে, শূন্য স্থান পূরণ করি। দেখো বলেছে 1 নাম্বারটা, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কতগুলো। কর্ণ, কর্ণ মানে কি বলতো, একটা কোণ, দুটা কোণ, তিনটা কোণ, সে দেখো 1 2 3 4, বুঝলে ব্যাপারটা, হ্যাঁ? এটা কোণ, এই যে এই কোণটা থেকে ওই কোণ, কর্ণ একটা, ওটা কোণ তো ইসের ছাদের কোণ হয়ে গেল, ছাদের কর্ণ হয়ে গেল। আমার বলছে আয়তঘনের বলেছে, ভেতরের কোণগুলো। তো একটা এখান থেকে শুরু করে ওই কোণে, একটা ওই কোণ থেকে শুরু করে ওই কোণে, দুটো হয়ে গেল। একটা ওই কোণ থেকে শুরু করে এই কোণে, একটা ওই কোণ থেকে এই কোণে, চারটা ভিতরে। তাহলে দেখো 4টি। তাহলে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা 4টি। দেখো নেক্সট, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান সমান ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য √3, মনে আছে এই যে কর্ণ, মনে আছে √3 ইন্টু এ। ও শোনো, এটা কিন্তু ঘনকের বলেছে, এটা ঘনকের কর্ণ, হ্যাঁ এটা ঘনকের, কিন্তু আমাকে কিন্তু বলছে একটি ঘনকের একটি তলের বলেছে, যেহেতু তল বলেছে তাহলে ঘনকের তলের কর্ণ মানে কোনটা বলতো, শোনো মন দিয়ে, তল মানে কোনটা, এই তলটা, তাহলে কি এটা এ বাহু, এ বাহু, তো √2a, √2a। যদি বলে ঘনকের তা √3 হতো, যদি বলে ঘনকের তলের একটা √2, খেয়াল রাখবে কোনটা বলেছে, তল বলেছে √2, কেন এক একটা তলকে একটা বর্গক্ষেত্র, আর ফর্মুলা জানো √2 ইন্টু বাহু, হয়ে গেল। দেখো নেক্সট দেখো 3 নাম্বার, দেখো কি লেখা আছে, দেখো লেখা আছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি বলো, ঘনক। শেষ, আজকে এখান থেকেই সমাপ্ত।